তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকে গুরুত্বপূর্ণ দুটি নোটিশ পাবলিশ হয়েছে। এক নম্বর নোটিশ সেটা হচ্ছে রেজাল্ট সংক্রান্ত। তোমরা যারা সিসিএফ সিলেবাস অনুযায়ী থার্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে বর্তমানে ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের রেজাল্টের নোটিশ এসে গেছে, সেটা নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা প্রথম সেমিস্টারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছিলে, তোমাদেরও রেজাল্ট কিন্তু একই দিনে পাবলিশ হতে চলেছে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ নোটিশ তোমাদের জন্য আছে। তোমাদের যে টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষা, সেই টিউটোরিয়াল বা ইন্টারনাল পরীক্ষার তারিখ কিন্তু অনেকটা পিছিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও আলোচনা করব। এবং এই তারিখ পিছানোর ফলে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু পরে হবে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আগে হবে, এবং কবে হতে পারে সেটা নিয়েও আলোচনা করব। প্রথম যে গুরুত্বপূর্ণ নোটিশটা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাইডে, সেখানে কি বলা আছে দেখো, যে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে 17/6/2025। 17/6/2025 তারিখে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে। আশা করি প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে। তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল ফলো করো, প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে। তোমরা খুব ভালো পরীক্ষা দিয়েছো, চিন্তা করো না। তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে 17/6/2025 তারিখে। এবার মানে কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাবে, সাইডে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা যারা থার্ড সেমিস্টার, ভালো করে শুনবে, থার্ড সেমিস্টারের সিসিএফ এর স্টুডেন্ট আছো, থার্ড সেমিস্টারের সিসিএফ এর স্টুডেন্ট আছো, তোমাদের www.cuexam.net এই ওয়েবসাইটটায় তোমরা দেখতে পাবে। এবং তোমরা আরও একটা ওয়েবসাইটে দেখতে পাবে, সেটা হচ্ছে cuexamwindow.in। এই দুটো ওয়েবসাইটের মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পাবে। এবং তোমরা যারা সিবিসিএস সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছো, তোমরা রেজাল্ট কোথায় দেখতে পাবে? তোমরা দেখতে পাবে cuexam.net এবং ওই এক্সাম উইন্ডো একই ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে। এছাড়া আমি তোমাদের সাজেস্ট করব তোমরা রেজাল্টটা দেখে নেবে। তোমরা যারা সিসিএফ এবং সিবিসিএস এর স্টুডেন্ট আছো, তোমাদের আমি সাজেস্ট করব তোমরা সহজে রেজাল্ট দেখতে পাবে indiaresult.com, www.indiaresult.com। ওখান থেকে তোমরা রেজাল্ট দেখবে। সবার আগে তোমরা ওখান থেকে খুব ভালো করে রেজাল্টটা দেখতে পাবে। এটা গেল রেজাল্টের ব্যাপার। এবারে পরের গুরুত্বপূর্ণ যে নোটিশ, ঠিক আছে, পরের গুরুত্বপূর্ণ যে নোটিশ, এখানে বলাই হয়েছে যে এটা হচ্ছে তোমাদের রিভাইজ নোটিশ। অর্থাৎ আগে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল, তারপরে এই একটা নোটিশ কিন্তু দেয়া হলো। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে তোমরা সাইডে দেখতে পাবে, এখানে বলা হচ্ছে যে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা বিএ, বিএসসি, বিকম, তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা শুরু হবে কবে থেকে? ঠিক আছে, শুরু হবে 25/6/2025 এবং সেটা লাস্ট ডেট হচ্ছে 22/7/2025। ভালো করে আরও একবার শোনো, তোমাদের টিউটোরিয়াল পরীক্ষার ডেটটা দেওয়া হয়েছে 25/6/2025 থেকে শুরু এবং 22/7/2025 শেষ। এবং আরও একটা আছে, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, তোমাদেরও ডেট কিন্তু সেম, নিচেরটা অনার্সের এবং ওপরের যে ডেটটা দেখতে পাচ্ছ এটা পাস কোর্সের স্টুডেন্টের জন্য। এবারে এখানে কিছু কথা তোমাদের বলার আছে। দেখো এখানে ভালো করে বিষয়টা বোঝো, যে এখানে দেখা যাচ্ছে যে তোমরা যারা সেমিস্টার 4 আছো, তোমাদের টিউটোরিয়াল পরীক্ষাটা শেষ হচ্ছে 22/7/2025। অর্থাৎ তোমাদের কিন্তু জুলাই মাসের শেষের দিকে কিন্তু টিউটোরিয়াল পরীক্ষাটা শেষ হচ্ছে। এবারে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা দেখেছো একটা নোটিশ পাবলিশ করেছিল এর আগে টিউটোরিয়াল পরীক্ষা নিয়ে। তারপর একটা মানে পেপার কাটিং এলো, অর্থাৎ একটা পেপারে এই নিয়ে বলা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে আগস্টের প্রথম দিকে, অর্থাৎ আগস্টের প্রথম দিকে নয়, আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হতে পারে। ভালো করে শুনবে, সেই পেপার কাটিংয়ে ছিল আগস্ট মাসে তোমাদের পরীক্ষা হতে পারে। তবে সেখানে কিন্তু কোনো ডেট মেনশন করা ছিল না যে আগস্ট মাসে কবে পরীক্ষা হতে পারে। আমরা যারা টিচাররা আছি, আমরা সেটাকে অনুমান করে বলছিলাম, যেহেতু তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা জুনে কমপ্লিট হওয়ার কথা ছিল, সেই জন্য আমরা টিচাররা সেটাকে অনুমান করে বলছিলাম ক্যালকাটা ইউনিভার্সিটির সিস্টেম অনুযায়ী যে তোমাদের পরীক্ষাটা হতে পারে আগস্টের প্রথমে। আর এখন যেটা দেখা যাচ্ছে যে যদি তোমাদের জুলাইয়ের 22 তারিখে টিউটোরিয়াল শেষ হয়, আগস্টের
একদম শেষের দিকে, ভালো করে শুনবে, আগস্ট মাসের একদম শেষ সপ্তাহে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হবে। আর এটাই হওয়ার দরকার ছিল, এটাই হওয়ার উচিত। কারণ দেখো, আমরা যারা পড়াচ্ছি না, আমাদেরও অনেক অনেক সমস্যা হচ্ছে। আমরা সিলেবাস শেষ করাইনি, স্টুডেন্টরা বলছে স্যার একটু টিউটোরিয়ালটা একটু হেল্প করে দিন, টিউটোরিয়ালটা একটু করে দিন। সত্যিই তাই, তাদের কাছে বইপত্র নেই, তারা কিভাবে টিউটোরিয়াল করবে? ওই জন্য তারা টিচারের সাহায্য নিয়ে টিউটোরিয়াল করছে। এবার সেই টিউটোরিয়াল করাতে গিয়ে আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমরা কি করছি, আমাদের সিলেবাসটাকে শেষ করাতে পারছি না, ঠিক আছে, তাদের টিউটোরিয়ালটাকে হেল্প করতে গিয়ে। তাই জন্য ক্যালকাটা ইউনিভার্সিটিও বিভিন্ন টিচাররাও প্রোটেস্ট করেছে এটা নিয়ে, তোমরা দেখেছো ইউটিউবে, আমরাও বলেছি এবং তোমরাও অনেক কিছু বলেছো সেটা নিয়ে। সেই জন্য কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এটা ডেটটা পরিবর্তন করলো। তোমরা চিন্তা করো না, তোমাদের সিলেবাসটা ভালো করে পড়ো, তোমাদের অনার্সে বিশেষ করে এবং পাস কোর্সেও 6টা করে পেপার কিন্তু পরীক্ষা দিতে হবে 4th সেমিস্টারে। তাই সময় কিন্তু ব্যয় করবে না, পরীক্ষা পিছিয়ে গেছে বলে সময় ব্যয় করবে এরকম কিন্তু একদম মনোভাব রেখো না। তোমাদের কিন্তু পরীক্ষা আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে হবে, একদম শেষের দিকে আগস্ট মাসের পরীক্ষাটা হবে। 4th সেমিস্টারের কথা বললাম। এবারে 2nd সেমিস্টারের ছাত্রছাত্রীরা একটু চিন্তায় পড়ে যাচ্ছে যে আমাদের পরীক্ষা কি তাহলে আগে হবে? হ্যাঁ, তোমাদের পরীক্ষাই আগে হবে, অর্থাৎ 4th সেমিস্টারের পরীক্ষা আগস্টে হবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু এই জুলাই মাসে শুরু হবে। অর্থাৎ এই যে 6th সেমিস্টারের পরীক্ষা 17 তারিখ থেকে, এই 17 তারিখ থেকে শুরু হচ্ছে, 17 তারিখ থেকে এটা কিন্তু এই জুন মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাচ্ছে 6th সেমিস্টারের পরীক্ষা। এবং তোমাদের তাহলে জুলাইয়ের একদম মানে প্রথম দিকেই বলতে পারো, অর্থাৎ 15 তারিখের মধ্যে, জুলাইয়ের 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ পরেই 3rd উইকে, জুলাইয়ের 3rd উইকে 2nd সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাবে। তাই তোমরা কিন্তু তোমাদের যেটুকু সিলেবাস বাকি আছে, যত তাড়াতাড়ি পারো তোমাদের সিলেবাসটা কিন্তু কভার করে নাও। কারণ তোমাদেরও কিন্তু সিলেবাসটা যথেষ্ট কঠিন আছে। আর সিসিএফ সিলেবাস মানেই সিলেবাসটা কিন্তু কঠিন, কারণ বেশিরভাগ সাবজেক্টেই কি ছোট প্রশ্ন নেই, এখানে বড় প্রশ্ন লিখতে হচ্ছে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা দেখেছো, নম্বর কিন্তু খুব ঢেলে ঢেলে দেয় না, একটু চেপে নম্বর দেয়। আর ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা কিন্তু ভবিষ্যতে কিছু না কিছু করতে পারে, ঠিক আছে। তাই এই ইনফরমেশনগুলো তোমাদের দেওয়ার ছিল। আর আমি আগেও এটা দিতে পারতাম, তবে আমার ক্লাস ছিল, সেই ক্লাসগুলো কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে কিন্তু এগুলো বিস্তারিতভাবে বলার চেষ্টা করলাম। আশা করি তোমরা বিষয়গুলো জানতে পেরেছো। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং এই তথ্যটা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।